আসসালামু আলাইকুম সবাইকে। মাত্র 2 জন জয়েন করলো। আচ্ছা, একটু ওয়েট করি। ওকে, আমরা তাহলে এক্সেল একটা নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করতেছি। লাস্ট ক্লাসে আমরা বেসিক জিনিসগুলো দেখলাম, কিভাবে আমরা ফরম্যাটিংগুলো করতে পারি। তো যারা অ্যাবসেন্ট ছিলেন তারা আরেকবার একটু দেখেন, আমি হালকা একটু রিভিশন দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি লিখলাম সিরিয়াল নাম্বার, তারপর লিখলাম নেম, তারপরে লিখতেছি সাপোজ এজ, তারপরে লিখতে পারি সাপোজ স্যালারি। তো এখন সিরিয়াল নাম্বারটা কিভাবে আমরা দিব, এখানে কিন্তু এক্সেলের মধ্যে আমি বলেছিলাম যে বুলেটস এর নাম্বারিংটা নাই। তো এই জন্য আমরা ম্যানুয়ালি 1 2 3 এভাবে টাইপ করব। তো 1 2 3 এভাবে টাইপ করার পরে এটাকে সিলেক্ট করে আপনারা সেন্টার করে নিতে পারেন, সেন্টার। আর এই রোটা এভাবে সিলেক্ট করা যায়, এখান থেকে একসাথে সবকিছু সিলেক্ট হয়ে যাবে একটা রো। সিলেক্ট করার পরে এটাকে বোল্ড করতে পারবেন এবং এটাকে সেন্টার করতে পারেন। আচ্ছা, তো সিরিয়াল নাম্বারটা 1 2 একসাথে সিলেক্ট করব আমি। সিলেক্ট করার পরে ছোট্ট একটা এভাবে একটা প্লাস চিহ্ন আসবে কর্নারে। এরপর আমি ড্র্যাগ করলেই আমি সিরিয়াল নাম্বারটা করে নিতে পারবো যতটুকু আমার প্রয়োজন। এরপর হচ্ছে নেম। তো নেমের জন্য আমার কিন্তু এই সেলটার উইডথটা বড় লাগবে, এটা কিন্তু ছোট। এটাকে রিসাইজ করার জন্য আমি এখানে যাব, এখানে মাউস বাটনটা ক্লিক করে রেখে এটাকে ড্র্যাগ করলেই এটা সাইজটা ইনক্রিজ হবে। ওকে, এভাবে ইনক্রিজ করতে পারেন। আর আরেকটা ওয়ে হচ্ছে, এই উইডথটা যদি আপনারা ম্যানুয়ালি টাইপ করতে চান, আমি এখানে গেলাম বিতে, এটা রাইট ক্লিক করতেছি। রাইট ক্লিক করার পরে কলম উইথ, এখান থেকে আপনারা চাইলে উইথটা অ্যাডজাস্ট করতে পারবেন। এখন হচ্ছে 27.43, আমি চাইলে এ থেকে 30 দিতে পারি। 30 দিলে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে এটা। একইভাবে আপনার রো রো চাইলে রোর আপনার হাইটটাকেও চেঞ্জ করতে পারবেন। এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে রো হাইট এখন হচ্ছে 15, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, 20 হয়ে গেল। এরপরে এই যে লেখাগুলা, আমি এটাকে আর একটু বড় করি, রো হাইটটাকে আর একটু বড় করি, আমি সাপোজ আমি 35 দিচ্ছি। আচ্ছা, এখন আমার এই লেখাগুলা এগুলা হচ্ছে বটম অ্যালাইন করানো। হ্যাঁ, আমি এগুলোকে সিলেক্ট করি, এখানে দেখেন এটা হচ্ছে বটম অ্যালাইন। এখান থেকে যদি আমি সেন্টারে করি, এটা হয়ে যাচ্ছে মিডল অ্যালাইন, লেখাগুলা মাঝখানে চলে আসছে। আর এটা দিলে কি হবে, টপ অ্যালাইন হবে, একদম উপরে অ্যালাইন হবে। তো এভাবে কিছু অ্যালাইনমেন্ট আপনারা করতে পারবেন। আর এই সেলগুলা যদি, অথবা কমপ্লিট যে রো বা কলম আছে, একসাথে চাইলে সিলেক্ট করে আপনি হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সবগুলো একসাথে সিলেক্ট করে এই জায়গাটাতে এই নাম্বারগুলোতে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে রো হাইট, রো হাইটে গিয়ে আপনি চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আছে 15, আপনি করতে পারেন 20, তাহলে এগুলো একসাথে ইনক্রিজ হবে সাইজগুলো। তো এখন এখানে
আমি চাইলে লিখতে পারি কারোর নাম। ওকে, আমি একটা নাম লিখলাম, পরেরটা, এই পরের নামটা সাপোজ একটু বড়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই নামটা যখন বড়, এখন দেখেন এটা কিন্তু আমার এই যে কলম সি, হ্যাঁ, এই জায়গাটাতে চলে আসতেছে। এটাকে আমি লাস্ট ক্লাসে কি বলেছিলাম, যখন এরকম আমার স্পেসটা বেশি নিয়ে নিচ্ছে, আমি চাচ্ছি যে আমার এই কলম উইডথটা আমি আর চেঞ্জ করব না, যেটা আছে ওইটাই রাখবো। তো আমি এটা এই সেলটাকে সিলেক্ট করে এই জায়গায় দেখেন র্যাপ টেক্সট একটা অপশন আছে, এটা দিলে কি হবে, নামটার নিচে দিকে কন্টিনিউ হবে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই হাইটটাকে একটু ইনক্রিজ করতে হবে, যেহেতু আমার সেলটা দেখা যাচ্ছে না। ওকে, এটাকে একটু ইনক্রিজ করে দিচ্ছি আমি। ইনক্রিজ করার পরে দেখেন এখন এই লেখাটা এই জায়গায় কন্টিনিউ করতেছে। তো এটা চাইলে আপনি এই পুরো কলমটাকে চুজ করে, পুরো কলমটাকে সিলেক্ট করে র্যাপ টেক্সট অপশনটা দিয়ে দিতে পারেন। তো এখন আমি এই যে 3 নাম্বার যে সিরিয়াল নাম্বার, এখানে যদি আরেকটা নাম দিই, বড় সড়ো একটা নাম যদি দিই, তখন আপনি দেখতে পারবেন যে লেখাটা নিচে দিয়ে কন্টিনিউ করবে। দেখেন কি হচ্ছে। তো এটাও আমি একটু ইনক্রিজ করে দিচ্ছি। তো এই লেখাগুলা কখনো এদিকে আসবে না, এগুলো নিচে দিয়ে কন্টিনিউ হতে থাকবে। তো এভাবে আপনারা জিনিসটাকে করে নিতে পারবেন অ্যাডজাস্টমেন্টগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এজ। এজটা প্রবলেম নেই, আপনারা যে কোনো একটা এজ দিয়ে দেন, এটা জেনারেল ফরম্যাটে থাকবে। এগুলোকে এভাবে চুজ করে, এভাবে সিলেক্ট করে আপনি সেন্টার করতে পারবেন। আর এটা ফরম্যাটিং হচ্ছে কি জেনারেল। এখন আসতেছে স্যালারি। স্যালারিটা কিভাবে দিবেন, স্যালারি এটার উইডথটা আপনারা একটু চেঞ্জ করে বাড়াই দিতে পারেন। এটাকে একসাথে চুজ করবেন, একসাথে যদি সিলেক্ট করেন কলমটা, ফরম্যাটিংটা একেবারে করে নিলে বারবার চেঞ্জ করতে হবে না। তো এটা হচ্ছে একটা শর্টকাট ফরম্যাটিং চেঞ্জ করার জন্য। এই অ্যারোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি চাইলে অ্যাকাউন্টিং চুজ করতে পারেন অথবা কারেন্সি চুজ করতে পারেন। তো ডিফারেন্সটা আমি লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম, চাইলে আবার একটু করে বলি। কারেন্সি দিলে কি হবে আর অ্যাকাউন্টিং দিলে কি হবে। কারেন্সিটা যদি দিই, ফর এক্সাম্পল এখন আমি ডলার চুজ করি, ডলার। এখন আমি লিখতেছি যে সাপোজ $1000, শুধু 1000 লিখবো। এরপরে এন্টার অথবা নিচের অ্যারো কিটা দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরটা আমি দিচ্ছি $1500, এরপরটা আমি দিচ্ছি সাপোজ $2000। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং ফরম্যাট। অ্যাকাউন্টিং ফরম্যাটে আপনার এই ফিগারটা একদম রাইট সাইডে অ্যালাইন হবে, আর এই যে সিম্বল ডলার অথবা বিডিটি, হ্যাঁ, যে কোনো ধরনের কারেন্সি যে সিম্বলটা, এটা একদম বাম দিকে অ্যালাইন হবে অটোমেটিকলি। এটা দেখতে জিনিসটা সুন্দর দেখাবে। আর আমি যদি অ্যাকাউন্টিং না দিয়ে কারেন্সিটা ইউজ করি, কারেন্সিটা দিলে আপনারা দেখবেন কারেন্সি ফরম্যাটিংটা কেমন আসে। আচ্ছা, এটাকে আমি একসাথে এইভাবে সিলেক্ট করব, আর ফরম্যাটিংটাকে কারেন্সি করে দিব। কারেন্সি করে দিলাম, এটাকে আমি ডলারে করলাম। এখন যদি আমি 1000 লিখি, এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে আছে, সরি, এটাকে চেঞ্জ করে কারেন্সি দিতে হবে। কারেন্সি, কারেন্সি, হ্যাঁ, কারেন্সি দেওয়ার পরে এখন হচ্ছে এটা কি, এই দেখেন 1000 এবং যে সিম্বলটা একসাথে কিন্তু রাইট অ্যালাইন হয়ে যাচ্ছে। আমি 1500 লিখি, তো এই দেখেন ডলার সাইনটা একদম ডান দিকে অ্যালাইন করা নাম্বারের সাথে। তো এটা হচ্ছে একটা ডিফারেন্স। ওকে, তো এটা হচ্ছে আপনার কারেন্সি যে ফরম্যাটিংটা, এটা কারেন্সি, আর এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট।
তো লাস্ট ক্লাসে আমি বলেছিলাম কিভাবে রো কলম ডিলিট করতে হয়। এই কলমটা যদি আমার প্রয়োজন না হয়, আমি এখানে গিয়ে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিটটা প্রেস করলেই এটা ডিলিট হয়ে যাবে। আর বাম দিক থেকে আমার যদি কোনো একটা রো ডিলিট করতে হয়, আমি জাস্ট এই নাম্বারগুলোতে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট ক্লিক এবং ডিলিট হয়ে যাবে। আর সবকিছু একসাথে যদি ডিলিট করতে চান, কয়েকটা রো একসাথে এইভাবে সিলেক্ট করেন, এরপরে রাইট ক্লিক করেন, ডিলিট। ওকে, এভাবে আপনারা করতে পারবেন। এরপর আমি বলেছিলাম কপি পেস্ট কীভাবে করতে হয়। তো আমি চাচ্ছি যে এই লেখাটা আমি কপি করব। কপি করার পরে কন্ট্রোল সি প্রেস করব এবং এই জায়গাটাতে গিয়ে কন্ট্রোল ভি বাটনটা দিব, তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, এটা পেস্ট হয়ে গেল। তো পেস্টের মধ্যে কিছু ব্যাপার আছে, ওটা আমি বলি। কিছু অপশন পাবেন আপনারা। প্রথমে আমি স্কেপটা দিয়ে নিই। এই জিনিসটাকে আমি আবার সিলেক্ট করি, করার পরে কন্ট্রোল সি দিলাম। সি দেওয়ার পরে আমার যে কোনো এক জায়গায় গিয়ে এটাকে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে পেস্টের মধ্যে কিছু আপনারা অপশন পাবেন। একটা হচ্ছে শুধু পেস্ট, একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা দিলে শুধু ফর্মুলাটা পেস্ট হবে, এখানে কোনো ফর্মুলা নাই এখন। এরপরে হচ্ছে ট্রান্সপোজ, এরপরে হচ্ছে ফরম্যাটিং, এরপরে হচ্ছে পেস্ট লিঙ্ক। এখানে কিছু অপশন পাবেন, হ্যাঁ, যেগুলো আমি জাস্ট পরে দেখাবো এগুলো অর্থ কি। জাস্ট এখানে কিছু অপশন পাবেন আপনারা, বিভিন্ন ধরনের অপশন পাবেন আপনি। তো চাইলে কন্ট্রোল সি এবং ভি ইউজ করতে পারেন, অথবা মাউস দিয়ে রাইট ক্লিক করে কপি এবং পেস্ট করা যায়। এরপরে আমি চাচ্ছি যে এই স্যালারি কলমটাতে, হ্যাঁ, কলমের আগে আমি কোনো কিছু অ্যাড করব, একটা কলম অ্যাড করব। এটা আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট ক্লিক এবং ইনসার্ট করলে আমার বাম পাশে একটা কলম ইনসার্ট হয়ে গেল। তো এখানে আমি সাপোজ আমি দিচ্ছি জেন্ডার। ওকে, এবং আমার বাম দিকে কোনো একটা রো যদি আমি অ্যাড করতে চাই, জাস্ট আমি এভাবে সিলেক্ট করব, রাইট ক্লিক, ইনসার্ট দিতে পারি, তাহলে আমার একটা রো ইনসার্ট হয়ে গেল। এভাবে রো এবং কলম ইনসার্ট করতে পারবেন। ওকে, তো এরপরে চাইলে এই সেলগুলোকে সিলেক্ট করে আপনারা চাইলে কিছু ফিল কালার দিতে পারেন। এখানে অনেক ধরনের কালার আছে, ফিল কালার দিলে দেওয়া যায়। এই অপশনগুলো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। তো এগুলো ছিল কিছু বেসিক জিনিস। আর সবকিছুকে একসাথে সিলেক্ট আসলে করে ইনসার্ট করার সময় আমরা যখন ইনসার্ট দিচ্ছি তখন তো বাম পাশে কলামটা হচ্ছে, ডান পাশে করা যাবে না? আচ্ছা, আপনি চাচ্ছেন যে ডান পাশে করার জন্য, ডান পাশে করার জন্য এভাবে সিলেক্ট করে আপনি ইনসার্ট অপশন থেকে ট্রাই করতে পারেন। এখানে যদি ওরকম কোনো অপশন দেয় তাহলে হবে, না হলে শুধু বাম পাশে এটা কিন্তু ইনসার্ট হবে। সাধারণত এটা যেটা ডিফল্ট যে ফরম্যাটিংটা, এটা বাম পাশে ইনসার্ট হয়, ডান পাশে হয় না। ডান পাশে করতে চাইলে আপনি কি করতে হবে, এখানে এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করে যখন আপনি করতে চাচ্ছেন তখন হবে আর কি, মানে ওভাবে হবে না আর কি। মনে করেন এটা হচ্ছে আচ্ছা, জেন্ডারের বুঝছি। কলম, হ্যাঁ, এটা হচ্ছে জেন্ডারের কলম। এখন আমি ইনসার্ট করলে জেন্ডারের বাম পাশে একটা কলম ইনসার্ট হবে। তো এখানে যদি আমি সিলেক্ট করি, তাহলে আপনার জেন্ডার স্যালারি বাম পাশে একটা কলম ইনসার্ট হবে। এভাবে করা যায়। কিন্তু ওয়ার্ডের মধ্যে ডান পাশে করার অপশনটা ছিল, এখানে নাই। এখানে এক্সেলের মধ্যে অপশনটা এখানে এখানে নাই। এখানে শুধু বাম পাশে, আর বাম পাশেই হবে, ডান পাশে করা যাবে না। দেখেন, শুধু বাম পাশেই হবে। তো এখন আমি চাইলে কন্ট্রোল এ দিতে পারি। এ দিলে সব কিছু একসাথে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে রাইট ক্লিক এবং ডিলিট দিতে পারি। ডিলিট দিলে সব কিছু একসাথে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন আমি কিছু জিনিস দেখাবো, কিছু ফরম্যাটিং এর অপশন আমি দেখাবো। আমি আবার একটু লিখি,
সিরিয়াল নাম্বারটা দিচ্ছি, এরপরে দিচ্ছি আমি প্রোডাক্ট নেম, এরপরে দিচ্ছি কোয়ান্টিটি, এরপরে দিচ্ছি ইউনিট প্রাইস, এরপরে দিচ্ছি আমি টোটাল। তো এগুলোকে সিলেক্ট করে আমি জাস্ট ফরম্যাটিংটা ঠিকঠাক করে নিই। আচ্ছা, আমি কোনো একটা প্রোডাক্টের নাম লিখি। সাপোজ আমি এখানে লিখতেছি ওয়াশিং মেশিন, পরেরটা আমি লিখতেছি সাপোজ ল্যাপটপ, পরেরটা আমি লিখতেছি স্টেশনারি, এর পরেরটা আমি লিখতেছি মাইক্রোওয়েভ ওভেন। এভাবে আমি 5টা প্রোডাক্টের নাম লিখি। এখানে দিতে পারি পারফিউম। আচ্ছা, এইভাবে আমি কয়েকটা নাম লিখলাম। এগুলো হচ্ছে সবগুলো জেনারেল ফরম্যাট। ওকে, এগুলো সবগুলো এখান থেকে দেখতে পারবেন কি কি ফরম্যাটে আছে। আচ্ছা, আমি এখন যখন যে কোনো একটা সেলে ক্লিক করব, ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার নেম বক্স, এখানে আপনার সেলের নাম্বারটা দেখতে পারবেন A4। A4টা মানে কি, আপনি দেখেন কলম হচ্ছে A, রো হচ্ছে নাম্বার 4। ওকে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন B4, কলম হচ্ছে নাম্বার B, আর রো হচ্ছে নাম্বার 4, B4। এভাবে আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে কি C1। ওকে, কলম হচ্ছে C, আর রো নাম্বার হচ্ছে 1। এভাবে আপনারা এখানে নাম্বারটা দেখতে পারবেন। আর এই যে বক্স, এটা হচ্ছে ফর্মুলা বার। এখানে যদি কোনো ফর্মুলা থাকে ফর্মুলাটা শো করবে, অথবা এখানে যে জিনিসগুলো লেখা আছে ওইটা এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। তো আচ্ছা, এখন আমি এখানে কিছু ডিটেল অ্যাড করি। কয়েকটা জিনিস অ্যাড করলাম। ইউনিট প্রাইস, এটা আমি এভাবে পুরো কলমটা আমি সিলেক্ট করতেছি, যাতে করে আমাকে বারবার ফরম্যাটিংটা চেঞ্জ করতে না হয়। তো ফরম্যাটিং চেঞ্জ করার জন্য এটা একটা শর্টকাট এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, আমি এখন এখান থেকে অ্যাকাউন্টিংটা নিচ্ছি। অ্যাকাউন্টিংটা নিলে আমার জন্য দেখতে সুবিধা হবে। আর এটা এখন ডলারে আছে, এটা চাইলে আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। মোর ফরম্যাটিংয়ে গেলে আপনারা চাইলে এটাকে বিডিটি করতে পারেন, অনেক ধরনের কারেন্সি পাবেন। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, হ্যাঁ দেখা ভাই। যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখান থেকে আপনারা অনেক ধরনের সিম্বল পাবেন। আমি চাচ্ছি আমাদের বাংলাদেশি যে বিডিটি, বিডিটিটা আমি দিচ্ছি। আপনারা চাইলে ডলার, ইউরো, অনেক ধরনের কারেন্সি পাবেন, রুপিস পাবেন। তো ডেসিমাল প্লেসটা এখানে 2 ডেসিমাল প্লেস করা আছে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। ডেসিমাল প্লেস চেঞ্জ করার জন্য এখানেও একটা শর্টকাট আছে, এখান থেকেও পারবেন করার জন্য। একটা দিয়ে আপনার ডিক্রিজ হবে, একটা দিয়ে ইনক্রিজ হবে, এই দুটো অপশন এখানে পাবেন। তো আমি এখানে এখন কোনো একটা অ্যামাউন্ট লিখি। সাপোজ আমি এখানে লিখতেছি 18,000। এখন এটা হ্যাশ কেন আসলো এটা আমি আপনাকে বলতেছি একটু পরে। হ্যাশ কেন আসছে সেটা আমি বলতেছি আপনাকে। আচ্ছা, এই হ্যাশগুলো কেন আসছে, যখনই আপনার এই সেলের যে উইডথটা এটা যখন ছোট হবে এরকম হ্যাশ চলে আসবে। হ্যাঁ, যেহেতু আপনার ডিসপ্লেতে এই সেলটাতে আমার লেখাটা ফিট হচ্ছে না, তো যখনই আপনি উইডথটাকে চেঞ্জ করবেন
চেঞ্জ করার পরে দেখবেন লেখাগুলো চলে আসতেছে। ওকে, অনেক সময় দেখবেন যে হ্যাশ চলে আসবে। যদি আপনার উইডথটা ছোট হয়, ছোট হলে আপনার নাম্বারগুলো ঠিকভাবে শো করবে না, হ্যাশ চলে আসবে। আপনি জাস্ট আপনার উইডথটাকে বড় করবেন, চলে আসবে, এটা ঠিক হয়ে যাবে। তো আমি এখন এখানে অনেকগুলো কোয়ান্টিটি লিখলাম, কিছু ইউনিট প্রাইস দিয়ে দিলাম। এখন টোটাল করার জন্য আমরা সাধারণত ক্যালকুলেটর ইউজ করি, কিন্তু আমরা এক্সেলে কিছু অটো ফাংশন ইউজ করব। এটা কি হবে, ইউনিট প্রাইসের সঙ্গে কোয়ান্টিটিটা মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করার পরে আমাকে এখানে একটা আনসার দিবে। আমি এই সেলটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে রাখবো। ক্লিক করার পরে আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা কি, আমি দিব ইকুয়াল দেওয়ার পরে এই যে আমার নাম্বার 3 যেটা আছে, এই নাম্বার 3 দিব। এটা আমি চুজ করলাম। চুজ করার পরে এভাবে একটা আপনারা দেখবেন বেল্টের মতো কিছু ডটেড লাইন ঘুরতেছে। এরপরে আপনার কিবোর্ডের মধ্যে নাম্বার প্যাডের মধ্যে একটা স্টার আছে, একটা স্টার, এরকম একটা স্টার দেখবেন। এটা হচ্ছে মাল্টিপ্লাই করার জন্য, এই স্টারটা দিলাম। এরপরে আমি আমার এই যে ইউনিট প্রাইস, এটা আমি এভাবে সিলেক্ট করলাম। তো এটা আপনারা চাইলে ফর্মুলা বারে দেখতে পারেন, ইকুয়াল C2 স্টার D2। স্টারটা মানে হচ্ছে মাল্টিপ্লাই। যাদের কিবোর্ডের মধ্যে নাম্বার প্যাড আছে দেখতে পারবেন নাম্বার কতগুলো থাকবে, উপরে নামলক থাকবে, আর একদম ডান পাশে কর্নারে একটা স্টার চিহ্ন থাকবে। তো এটা লেখার পরে যে কোনো ফর্মুলা টাইপ করলে প্রথমে ইকুয়ালটা দিতে হয়, ইকুয়াল সাইনটা দিতে হবে। তো এখন এটা কি করবে, সেল নাম্বার C2 মাল্টিপ্লাই করবে D2 এর সঙ্গে। এটা হচ্ছে আমার C2, এটা হচ্ছে আমার D এবং 2, এই দিক থেকে দেখতে পারবেন রোটা হচ্ছে 2। তো এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা এখন আমি এন্টার দিব। এখন এন্টার দিলেই অটোমেটিকলি রেজাল্টটা চলে আসছে। ওকে, এটা বুঝতে পারছেন সবাই? আমি আরেকটা দেখাচ্ছি। ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে আপনার কোয়ান্টিটিটা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে স্টার চিহ্নটা দিবেন, স্টার। এরপরে এখানে এই যে আমার ইউনিট প্রাইস, এটাকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এন্টার দিবেন। এন্টার দিলেই আপনার আনসার চলে আসবে। সবাই বুঝতে পারছেন এটা? আচ্ছা, তো এটা আমি এখন কি করব, আমার এখানে হয়তো 10টা প্রোডাক্ট আছে, 20টা আছে, 100টাও আছে। আমি সবগুলোর জন্য কি এভাবে ফর্মুলা দিতে থাকবো? এভাবে দিতে থাকবো না। এখানে একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, সাপোজ আমি প্রথমে এই ফর্মুলাটা আমি ইউজ করলাম আমার প্রথম যেই প্রোডাক্ট, ওটার জন্য। এখন আমি এই ফর্মুলাটাকে কপি করে নেব। কপি কেমনে করে, এটাকে আমি সিলেক্ট করবো এভাবে। সিলেক্ট করার পরে কর্নারের মধ্যে মাউসটাকে নিয়ে গেলে একটা প্লাস চিহ্ন আসবে। এরপর আপনি কি করবেন, মাউসটাকে ক্লিক করে মাউস বাটন চেপে রেখে নিচে ড্র্যাগ করবেন, এভাবে এভাবে ড্র্যাগ করবেন। তো আমি চাচ্ছি যে আমার এই যে 5 নম্বর প্রোডাক্ট পর্যন্ত ড্র্যাগ করে মাউসটাকে আমি ছেড়ে দিব। ছেড়ে দিলেই আমার ফর্মুলাটা কপি হয়ে যাবে। তো এটা কি করলো, ফর্মুলাটা কপি করলো। আমি এখন এন্টার দিলেই আমি দেখতে পারবো, ডাবল ক্লিক করলেই দেখতে পারবো আমার ফর্মুলাটা C6, তারপরে স্টার D6। প্রত্যেকটা সেলের মধ্যে আমি ডাবল ক্লিক করলেই আমি দেখতে পারবো, আমার ফর্মুলাটা দেখতে পারতেছি। আর সেলের যেই আপনার হাইলাইট করেছে এগুলো এগুলো আমি দেখতে পারবো এভাবে। তো এভাবে ফর্মুলাটা কপি করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি একটা জিনিস বলছিলাম যে কপি পেস্টের জন্য যখন রাইট ক্লিক করি, কপি করি, পেস্ট করার সময় পেস্টের মধ্যে কিছু অপশন আছে। দেখেন পেস্টের মধ্যে অপশন আছে, একটা হচ্ছে ভ্যালিউ। আমি ভ্যালিউটা চুজ করলে 54,000 এই ভ্যালিউটা কপি হবে। বাম পাশে ফর্মুলাটা চুজ করলে ফর্মুলাটা কপি হবে। ওকে, এটা বোঝার জন্য আমি এভাবে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে ট্রান্সপোজ, এটা হচ্ছে অন্য কিছু। কোনো কিছু যদি ভার্টিক্যালি থাকে ওটাকে হরিজন্টালি শো করে। এগুলো হচ্ছে ফরম্যাটিং, এগুলো আমরা জাস্ট পরে দেখাবো। তো এখান থেকে এই অপশনগুলো আপনারা নিতে পারেন, আমি দেখানোর জন্য এগুলো বলতেছি। ভ্যালিউটা চুজ করলে ফর্মুলা কপি হবে না, আমার ভ্যালিউটা কপি হবে। ফর্মুলা চুজ করলে আমার ফর্মুলাটা কপি হবে, এভাবে।
তো প্রত্যেকবার আমি জাস্ট এভাবে এই যে প্লাস সাইন যেটা আসলো কর্নারের মধ্যে এটাকে ক্লিক করে ড্র্যাগ করলেই আমার ফর্মুলাটা কপি হয়ে যাবে। তো এটা ছিল মাল্টিপ্লাই জন্য। ওকে, এখন আমি চাচ্ছি এই জায়গাতে আমার এই যে টোটাল এগুলাকে একসাথে আমি গ্র্যান্ড ভাইয়া টোটাল একটা করব। প্রশ্ন, জি জি বলেন। আমরা নর্মালি আনডু করার সময় কন্ট্রোল জেড দিয়ে আনডু করতাম না? হ্যাঁ হ্যাঁ ওই শর্টকাটে এখানে কন্ট্রোল জেড দিয়ে আনডু করার সময় মানে কন্টিনিউ আনডু হয় না আর কি, একবার হয় শুধু। তো কন্ট্রোল অল্ট জেড দিয়ে তো তাও হচ্ছে না, কিভাবে করবো কন্টিনিউ আনডু? হ্যাঁ, এক্সেলের মধ্যে বারবার ইয়া করলে হয় না, আনডু বেশি করা যায় না এখানে। আনডু মানে একবার দুবার হয়, এর বেশি হয় না এখানে। আপনি এখান থেকে দেখতে পারেন ওটার অন্য কোনো অপশন কুইক। মানে ওই যে কর্নার থেকে ম্যানুয়ালি করা ছাড়া অপশন নাই? এটা অ্যাকচুয়ালি বেশি করা যায় না, তবুও আপনি এখান থেকে দেখতে পারেন। এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার থেকে দেখতে হ্যাঁ পারেন এটা। ওখানে তো, ওখান থেকে তাও তাও দেখি। লিমিটেশন থাকবে, হ্যাঁ। তো এক্সেলের মধ্যে বেশি করা যায় না এগুলা, কয়েকবার করার পরে ডিসেবল হয়ে যাচ্ছে। হুম, এক্সেলের মধ্যে কিছু লিমিটেশন আছে। আচ্ছা, হ্যাঁ, ওয়ার্ডের মধ্যে যতবার ইচ্ছা ততবার করা যায়, এক্সেলে করা যায় না। তো আমি এখন চাচ্ছি যে আমার এই টোটালটাকে একসাথে করে একটা গ্র্যান্ড টোটাল করব আমি। গ্র্যান্ড টোটাল বলে এটাকে, গ্র্যান্ড টোটাল। এটাকে আমি একটু বোল্ড করে নিই, অ্যালাইনমেন্টটা রাইট করি। আমি চাচ্ছি যে এই যে সংখ্যাগুলা এগুলোকে একসাথে করে আমি এখন টোটাল করব। তো টোটাল করার জন্য আমার আনসার লাগবে এই জায়গায়, আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা কি, আপনার এই জায়গাতে দেখবেন অটো সাম একটা, এটা হচ্ছে আপনার ফর্মুলার জন্য একটা শর্টকাট। হ্যাঁ, কিছু বিল্ট ইন এখানে শর্টকাট দেওয়া আছে। তো আমি অটো সামটা দিব। অটো সামটাতে ক্লিক করার পরেই এখানে ফর্মুলাটা চলে আসবে, ইকুয়াল সাম, এরপর একটা ব্র্যাকেট ওপেন হবে, এরপরে লেখা আছে E2। E2 হচ্ছে কি, আমার এই যে বিডিটি 54,000, এটা আমার সেল নাম্বার হচ্ছে ই এবং 2, E2। এরপরে কোলন ব্যবহার করা হয়েছে, কোলন। কোলন দেওয়ার পরে লেখা আছে E6, এটা হচ্ছে ই, আর নাম্বার 6 হচ্ছে এটা, বিডিটি 30,000। এটা কি করতেছে, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করলো, এই যে সংখ্যাগুলা এগুলাকে অ্যাড করবে। অ্যাড করার জন্য ফর্মুলা হচ্ছে ইকুয়াল সাম। তো আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, আমি ইকুয়াল দিয়ে দেখাচ্ছি, ইকুয়াল সাম, ব্র্যাকেট ওপেন করব, করার পরে এই যে আমার নাম্বারগুলো এগুলাকে আমি মাউস দিয়ে, হ্যাঁ, ক্লিক করে বাটনটা ধরে রেখে ড্র্যাগ করব। ড্র্যাগ করে যতটুকু প্রয়োজন এতটুকুতে আমি ড্র্যাগ করার পরে মাউস বাটন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে ব্র্যাকেটটা আমি ক্লোজ করতেছি। ক্লোজ করার পরে এন্টার। এন্টার দিলে আমার টোটালটা চলে আসবে। এটা হচ্ছে আমি ম্যানুয়ালি ফর্মুলাটা ইনপুট করলাম। ম্যানুয়ালিতে কি সামটা লিখতে হবে SUM? সাম লিখতে হবে। তো অথবা আপনি চাইলে অটো সামটা ইউজ করতে পারেন। অটো সামটা ইউজ করলে উপরে যতগুলো ভ্যালু আছে একসাথে অটো সাম হবে এটা। অটো সাম দিলেই এন্টার দিবেন, এন্টার দিলে এটা অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, তো আমরা এখন দেখলাম মাল্টিপ্লাই এবং সাম কিভাবে করতে হয় বা এডিশন কিভাবে করতে হয়। তো এখানে কিছু ফরম্যাটিং এর অপশন আছে, আমি একটু দেখাই। এখানে দেখেন ফরম্যাট, ফরম্যাটটাতে গেলেই আপনার কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনি। হ্যাঁ, এগুলা হচ্ছে কি, রো হাইট, অটো ফিট রো হাইট, কলম উইথ, অটো ফিট কলম উইথ। তো এই অপশনগুলো চুজ করলে যখনই আপনার কোনো লেখা মনে করেন ছোট হচ্ছে, ফিট হচ্ছে না, সাপোজ আমি এখানে লিখতেছি, আমি ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন, এই লেখাটা কিন্তু আমার অটো ফিট হয়নি, হ্যাঁ, এটা সেল থেকে বেরিয়ে গেছে লেখাটা। তো এখানে ক্লিক করে ফরম্যাট অপশনে গেলে আপনি দিতে পারবেন অটো ফিট রো হাইট, অটো ফিট কলম উইথ, এগুলো অ্যাডজাস্ট করতে পারেন। অটো ফিট কলম উইথ দিলে আপনার এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই ফরম্যাটিং অপশনটা থেকে আপনি অনেক ধরনের অপশন পাবেন। রো হাইট অ্যাডজাস্ট করতে পারেন,
তারপরে অটোফিট দিলে অটোমেটিকলি অ্যাডজাস্ট হবে কলম উইথ এবং অটোফিট কলম উইথ। এখানে এই অপশনগুলো এখান থেকে নিতে পারেন। এরপরে অপশনটা কি, এখানে দেখেন স্টাইলস এর মধ্যে গেলে সেল স্টাইলস, এখান থেকে আপনি অনেক ধরনের স্টাইল চুজ করতে পারবেন। এখানে আছে আপনার নর্মাল, ব্যাড, গুড, নিউট্রাল, তারপরে নিচে অনেক ধরনের অপশন পাবেন। তো এটার জন্য আমাকে প্রথমে আমার এই যে ডেটাগুলো আমি একসাথে জাস্ট আ মোমেন্ট, ওকে, ডেটাগুলোকে আমি একসাথে সিলেক্ট করে নেব। ওকে, মাউস বাটন ধরে রেখে এভাবে ড্র্যাগ করে সবগুলো ডেটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেল স্টাইলসে যাবেন। সেল স্টাইলসে যাওয়ার পরে এখানে নিচে অনেক ধরনের অপশন পাবেন। তো চাইলে এখান থেকে আপনারা যে কোনো ধরনের ফরম্যাটিং নিতে পারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক ধরনের স্টাইল, কালার আছে বিভিন্ন ধরনের, এখানে আপনার স্টাইল নিতে পারেন চাইলে, অথবা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, সমস্যা নেই, আলাদা আলাদা করে স্টাইল নিতে পারেন। তো এটা হচ্ছে জাস্ট ফরম্যাটিং এর জন্য সেল স্টাইলসটা, অনেক ধরনের কালার নিতে পারবেন। এরপরে হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিল। এটা কি, ফরম্যাট অ্যাজ টেবিলটা চুজ করলে এটা হচ্ছে আপনার এই যে ভ্যালুগুলা এগুলাকে টেবিলে কনভার্ট করে নেবে। তো এক্সেলের মধ্যে টেবিল ক্রিয়েট করলে কিছু আপনার সুবিধা আছে। সুবিধাটা কি আমি বলতেছি, প্রথমে আমি যে কোনো একটা ফরম্যাটিং নিই, কালার নিচ্ছে আমি। আচ্ছা, আমি যখন চুজ করলাম এখানে লেখা আছে যে ওয়্যার ইজ দ্য ডেটা ফর ইউর টেবিল, মাই টেবিল হ্যাজ হেডার। মাই টেবিল হ্যাজ হেডারের অর্থ কি, আমি যে উপরে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল এগুলো লিখলাম, এগুলো হচ্ছে হেডার। এগুলোকে আলাদা করে হাইলাইট করবে যখন আমি টেবিলে ফরম্যাট করব। তো ওকে করলেই আমার এই জিনিসগুলা এভাবে দেখাবে। তো এটার একটা অ্যাডভান্টেজ আছে, এটা হচ্ছে এক্সেলের টেবিল ইনসার্ট করলে এরকম দেখাবে আপনাকে। তো প্রোডাক্ট নেম, এখানে একটা দেখবেন ড্রপ ডাউন একটা লিস্ট চলে আসছে। এখানে আমি ক্লিক করলে নিচে আমি অনেক ধরনের ফিল্টার অপশন পাবো, আমি সর্ট করা যাবে। এ টু জেড ও সর্ট করতে পারি, জেড টু এ তো সর্ট করতে পারি। আমি এ টু জেড করলে কি হবে, আমার জিনিসগুলা অ্যালফাবেটিক্যাল অর্ডারে চেঞ্জ হয়ে যাবে এ টু জেড আকারে। তো এটাকে যদি আমি আবার ক্লিক করি, জেড টু এও করতে পারি, জেড টু এ, অনেক ধরনের অপশন এখান থেকে নিতে পারেন। তারপরে কোয়ান্টিটির মধ্যে গেলেই অনেক ধরনের আপনি দেখতে পারবেন কোয়ান্টিটি। এখানে আছে সিলেক্ট অল, এটাকে ডিসিলেক্ট করে 10টা চুজ করলে কোয়ান্টিটি 10 যত প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো আপনাকে দেখাবে। তো প্রোডাক্ট নেমে আবার ক্লিক করেন, প্রোডাক্ট নেমে ক্লিক করে এটাকে আগে ঠিক করতে হবে, সিলেক্ট অল। তো প্রোডাক্ট নেমে গেলে আমি চাচ্ছি যে ল্যাপটপ জাতীয় বা স্টেশনারি আইটেমের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো দেখতে। তো ডিসিলেক্ট করে জাস্ট স্টেশনারিটা ক্লিক করবেন, ওকে করলেই স্টেশনারি আপনাকে দেখাবে। তো এখন আমার কাছে অত বেশি প্রোডাক্ট নাই, অথবা অত বেশি কিছু আলাদা করে আমি করিনি, হাইলাইট করিনি, জাস্ট আমি শো করতেছি আমি। তো টেবিলে কনভার্ট করলে আমার কিছু সুবিধা পাওয়া যাবে, এগুলাকে আমি আলাদা আলাদা করে সর্ট করতে পারবো আর কি। তো অনেকগুলো প্রোডাক্ট নেম থাকতে পারে, তারপরে প্রোডাক্ট টাইপ থাকতে পারে, যেমন ইলেকট্রনিক্স, গার্মেন্টস, ফুটওয়্যার, আলাদা আলাদা করে আপনি চাইলে দেখতে পারেন জিনিসগুলো। ওকে, এটা ছিল টেবিল, এটা হচ্ছে এক্সেলের টেবিল। তো আমি এটাকে রাইট ক্লিক করে ফরম্যাটিংটাকে চেঞ্জ করতে পারবো। আমি টেবিলে যাব, টেবিল, কনভার্ট টু রেঞ্জ দিলে আগের মতো হয়ে যাবে। এটা আগের মতো হয়ে গেছে, এখানে এখন আর কোনো ড্রপ ডাউন লিস্ট নাই। এটা হয়তো এখন বুঝতে কষ্ট হচ্ছে, যখন আমাদের অনেকগুলো ডেটা হবে
তখন জিনিসটা বুঝতে ইজি হবে আর কি। আচ্ছা, আমরা এখন দেখলাম মাল্টিপ্লাই কিভাবে করে, টোটাল কিভাবে করে, এটা আমরা দেখলাম। আমরা এখন তাহলে কিছু অন্যান্য জিনিস দেখি, কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে সাবট্রাক্ট করতে হয়। ওকে, তো আমি এখানে কোনো একটা ভ্যালু লিখি, একটা সাবজেক্টের কিছু নাম লিখতেছি আমি, সাবজেক্ট। এরপরে আমি লিখতে পারি যে স্কোর। তো এই তিনটা ভ্যালুকে আপনি যখন টোটাল করতে চাবেন, টোটাল, আপনি অটোসামটা চুজ করতে পারেন। হ্যাঁ, অটোসামে গিয়ে অটোসাম এন্টার দিলেই অটোসাম হয়ে যাবে। তো এখন যদি আপনি চান যে এই তিনটা ভ্যালুকে আমি অটোসাম করলাম, এখন আমি চাচ্ছি যে এই তিনটা আমি অ্যাভারেজ বের করব। অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে কি, গড়, অ্যাভারেজ। ওকে, আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করব। তো এটা করতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গা থেকে দেখতে পারেন এখানে অ্যাভারেজ আছে, অটোসামের মধ্যে অ্যাভারেজ আছে। অ্যাভারেজ, অ্যাভারেজটা চুজ করলে আমার এই টোটালটা আমাকে প্রবলেম করতেছে। তো আমি এখানে জাস্ট মাউস দিয়ে এখানে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। আমার এখানে একটা অ্যারো আসতেছে, অথবা আমি চাইলে i5 থেকে চেঞ্জ করে i4 করে দিব। তাহলে আমার আই চলে গেছে পুরোটা। আমি মাউস দিয়ে সিলেক্ট করি। তো এটা ফর্মুলা হচ্ছে ইকুয়াল অ্যাভারেজ, তারপরে ব্র্যাকেট ওপেন করবেন। ব্র্যাকেট ওপেন করার পরে এই তিনটা সাবজেক্টের স্কোরগুলোকে আমি এইভাবে সিলেক্ট করব। ম্যানুয়ালি করতে পারেন এইভাবে। এন্টার দিলে অ্যাভারেজটা চলে আসবে 79.33। তো এটা ডেসিমাল পয়েন্টটা আপনারা এখান থেকে ডিক্রিজ করে নিতে পারবেন, 2 ডেসিমাল প্লেসে নিয়ে আসা যায়। 79.33, এটা হচ্ছে এভারেজ স্কোর। কিভাবে করলাম আমি আবার দেখাচ্ছি। আপনি চাইলে ম্যানুয়ালি ফর্মুলাটা ইউজ করতে পারেন, ইকুয়াল অ্যাভারেজ, অ্যাভারেজটা লেখার পরে এখানে অ্যাভারেজ চলে আসবে নিচে। আপনি চাইলে ডাবল ক্লিক করতে পারেন এখানে, অথবা ট্যাব বাটনটা ইউজ করতে পারেন। ডাবল ক্লিক করলে ব্র্যাকেট ওপেন হবে। এখন এখানে লেখা আছে নাম্বার 1, নাম্বার 2। তো আমি কি করব, 88 থেকে নিয়ে 60 পর্যন্ত সিলেক্ট করে নেব। এভাবে সিলেক্ট করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার দিব, আমার এভারেজ হয়ে যাবে। ওকে, আর আপনার যদি এই টোটালটা না থাকে, টোটালটা যদি না থাকে তখন কি হবে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তখন আপনি চাইলে এভারেজটা ডাইরেক্টলি অটো ফাংশন থেকে করতে পারেন। এভারেজ, এই যে অটোসাম আছে এখানে অপশনটাতে গিয়ে এভারেজটা চুজ করবেন, অটোমেটিকলি এই রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে, কারণ এটা এক্স্যাক্টলি এভারেজের উপরে। তো আমি এটা চুজ করার পরে এন্টার দিলেও আমার ভ্যালুটা চলে আসবে। ডেসিমাল প্লেসটা এখান থেকে কমায় নিতে পারেন কতটুকু আপনার প্রয়োজন। এটা হচ্ছে এভারেজ। আচ্ছা, সবাই একটু রিজয়েন করেন, এরপর আমি কন্টিনিউ করতেছি।